তোমরা কারা বলো তো, যারা কিনা এত খাটুন্তি, সব দিকের পারদর্শী, কোনো সময় একটুও রেস্ট নেয় না, যতটা কষ্টকর কাজ দাও ততটা কষ্টকরই কাজ কিন্তু সে এক নিমেষে করে দেয়, এবং সব থেকে বড় কথা কারোর দ্বারা মানে কারোর সাহায্য, কারোর হেল্পিংয়ে কিন্তু সে তার স্ত্রীকে খাওয়ায় না বা সে তার নিজের সংসার চালায় না। কেন তোমরা বুঝতে পারছো না কার কথা বলছি? আরে বাবা, টিনুর কথা। টিনুর ভিডিওর আজকের থাম্বনেলের লেখা ও ছবি তোমরা দেখে বুঝতে পেরেছো ভিডিওটা টিনুকে নিয়ে নাকি টিনুর দাদাকে নিয়ে। দাদাকে নিয়ে কিন্তু ভিডিওর মধ্যে সেরকম কোনো বিষয়ই নেই, বাট সবার সামনে দাদা যে পুজো করতে যাচ্ছে সেটা হাইলাইট করতে হবে। ঠিক কী কারণে ঠাকুর মশাই আজকে কাজে গেল এবং সব দায়িত্ব পড়লো আমাদের ঘাড়ে, এইরকম একটা লেখা টিনুকে কেন নিজের ভিডিও বড় বড় করে লিখতে হলো? কারণ এই যে দুদিন আগে বলদা বলা হয়েছে, ধর্মের ষাঁড় বলা হয়েছে, কোনো নাকি কাজকর্ম করে না, বোনের টাকায় সংসার চলে। আমার তো মনে হয় একদম 100% কিন্তু সঠিক কথা বলেছে। কারণ আমরা বেশ কয়েকদিন আগে দেখেছি ওই যে একটা ভাড়া গিয়েছিল, তারপর আবারও আজকে দেখলাম কি পুজোতে যাচ্ছে। তো বলি কি, এই যে 9 মাসে 6 মাসে একটা পুজো, একটা ভাড়া, এতে কি আর একটা সংসার চলে? আর সেইটারই যোগ্য জবাব, মানে অন্য কিছুর তো যোগ্য জবাব দিতে পারবে না। এই যে এত ভিউয়ার্স, এই যে এত ক্রিয়েটার, এই যে এত মানুষ টিনুর কাছে প্রশ্ন করছে যে ফোকলা যেই কমিউনিটি পোস্ট দিল সেটা নিয়ে তুমি কেন মুখ খুলছো না, সেই বিষয়ে কিন্তু টিনু একটাও উত্তর দেবে না। কারণ টিনু জানে যে একে বেশি ঘাঁটালে ওর মহা বিপদ। কিন্তু বাচ্চার বাবা এখনো পর্যন্ত টিনুর এমন অনেক বিষয় রয়েছে যেগুলো কিন্তু সবার সামনে আনেনি। কারণ কোথাও না কোথাও মান সম্মান আর যাই হোক নাই হোক, সে কিন্তু এখনো পর্যন্ত এমন কিছু তথ্য যেগুলো আমাদের সামনে কিন্তু এখনো পর্যন্ত আনেনি। কিন্তু ফোকলা সে যদি মনে করে যে এক ঢোক পেটে ফেলবো আর তারপর যা কিছু আছে উগলে দেব, সে কিন্তু সমস্তটাই উগলে দেয়। হ্যাঁ, পরবর্তীতে টিনু একটু মলমপট্টি লাগিয়ে একটু আতুতুতু করে ভালো একটা কিছুর লোভ দেখিয়ে অবশ্যই সেই কমিউনিটি পোস্টগুলো ডিলিট বা লাইভগুলো ডিলিট করে দেওয়ায় তাকে দিয়ে, কিন্তু সত্যটা কিন্তু সবার সামনে চলে আসে, তাই না? তো এই যে দাদাকে আজকে সবার সামনে হাইলাইট করা হলো যে দাদা আজকে ঠাকুর মশাইয়ের কাজে বেরিয়ে গেল, বাড়ির সমস্ত কিছুর দায়িত্ব পড়লো আমার ঘাড়ে। তো বলি কি, দাদা তো এরকম প্রতিদিন বেরোয় না। কারণ আমি যতদূর জানি কোনো পরিবারের কোনো একটি ছেলে তখনই কিন্তু বিয়ে করে যখন সে কোনো একটা পার্মানেন্ট জব করে। যে আমার মাসে যদি 4টে ভাড়া হয় তবেই গিয়ে আমি মাস চালাবো, মানে পেট তো আর এই কবে তুমি ভাড়া যাচ্ছ, কবে তোমার শ্রাদ্ধানুষ্ঠানের অনুষ্ঠান পড়ছে বা কবে তোমার বিয়ে বাড়ির অনুষ্ঠান পড়ছে তবে তুমি পুজো করবে, তবে আমাদের সংসার চলবে, এইভাবে তো আর পেট চলে না। পেটে কিন্তু প্রতিনিয়ত ভাত খাবার 3 বেলা কিন্তু দিতেই হবে। কেউ বা ভালো খায়, কেউ বা মন্দ খায়, কিন্তু খেতে তো হবেই, তাই না? তো সেক্ষেত্রে কোনো ছেলে কি কোনো রকম কোনো পার্মানেন্ট কাজ না দেখে বিয়ে করে? কিন্তু এই ছেলে পার্মানেন্ট কাজ তো অনেক দূর কি বাত, শুধুমাত্র বোনের ওপর ভরসা করে ড্যাং ড্যাং করে কিন্তু বিয়ে করে ফেলেছিল। কারণ যখন টিনুকে ওই বাড়ি থেকে আনা হয় তখন কিন্তু টিনুর মা এবং টিনুর এই দাদাই গিয়েছিল, এবং টিনুর কিছু মামারা হয়তো গিয়েছিল গাড়ি করে। তখন কিন্তু সমস্ত কিছু জেনে বুঝিয়ে টিনুর দাদা নিয়ে এসেছিল যে বোন আমার কিসে আসক্ত হয়ে এত সুন্দর সংসার ছাড়ছে, এবং তার সাথে এটাও তাদের লোভ ছিল যে কোথাও না কোথাও বোন তো লাখ লাখ টাকা ইনকাম করে, তো সেই টাকায় যদি আমরা আত্মসাৎ করতে পারি। তারপর যখন দেখলো বোন পুরোপুরি ব্লগিং করা বন্ধ করে দিয়েছে, বোন এখন আমাদের কাঁধে এসে বসেছে, তখন কিন্তু ফোকলার সামনে বোনকে চট থাপ্পড়ও কিন্তু মারা হয়েছিল। পরবর্তীতে যখন বোন আইডি তৈরি করলো, আইডি তৈরি করে কিছু মাস পর যখন লাখ লাখ টাকা ইনকাম করতে আরম্ভ করলো, তখন কিন্তু আবার দাদার কাছে বোন হয়ে গেল সব থেকে প্রিয়, সব থেকে কাছের মানুষ। সত্যিই যদি এই লাইফা বলদা না হতো বা ধর্মের ষাঁড় না হতো, আমি বলছি না, এই যে একটা কথা বলা হয়েছে ফোকলার তরফ থেকে, একটা কথা বলা হয়েছে বাচ্চার বাবার তরফ থেকে, এই যে দুটো কথা যদি সত্যিই মানে মানুষ তখনই বিশ্বাস করতো না যখন দেখতাম সামান্য ভাইফোঁটায় বোনকে একটা কোনো জিনিস এনে গিফট করছে, বা কখনো দেখেছি যে বোনের জন্য কোনো একটা জিনিস কিনে এনে বলছে যে এই দেখ তোর জন্য এটা আমি কিনে এনেছি। কিন্তু বোন একটা নিজের জন্য ড্রেস কিনতে গেলেও দাদার জন্য কিনছে। সব থেকে বড় কথা, দাদার থেকেও আগে কিন্তু বৌদির জন্য কেনে। নিজে বিয়ে বাড়িতে গিয়ে নিজের মাথায় একটা গোলাপ, যেটা কিনা খুব বেশি হলে 30 টাকা দাম, আর বৌদির মাথায় প্রায় 100 টাকা দামের জারবেরা থেকে আরম্ভ করে তোমার জিপসি নানান রকমের ফুল দিয়ে কিন্তু বৌদির মাথাকে পুরোপুরি ফুলফিল করে সাজানো হচ্ছে। কারণ কি, খুব ভালো করেই জানে
যে আমি টাকা ইনকাম করছি তবেই তো এই বাড়িতে আমি ঠাঁই পেয়েছি। যখন আমি টাকা ইনকাম করিনি তখন তো আমাকে নিজের বিয়ের মতো একটা স্পেশাল দিনে বাড়ির একমাত্র মেয়েকে দাদা প্লাস বাবা বাড়ি থেকে মেরে কিন্তু তাড়িয়ে দিয়েছিল। তখন ভালোবাসা তো দেখাতে আসেনি, তাই না? তো আজকে সেই কারণে এই যে বাচ্চার বাবা বলেছে বলদা, এই কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য, মানে সবার সামনে প্রমাণ করার জন্য যে দেখো আমার দাদা কিন্তু বলদা নয়, টাইটেল থাম্বনেলে কিন্তু দাদার বড় বড় করে পুজো করতে যাওয়ার একটা বিষয় আমাদের সামনে দিয়ে দিয়েছে। তো বলি কি, একদিনের পুজোতে কি মানে একটা মাসের সংসার চলে যায় না তো, তাই না? সেই কারণে মানে নিজের যে একটা ভিত গাঁথা হচ্ছে, সেই ভিত গাঁথাতে সমস্তটাই কিন্তু টিনুর খরচা হচ্ছে। কিন্তু টিনু খরচা করলেও কি হবে, জমিটা কার নামে? টিনুর মায়ের নামে। দেখো কোনো রকম কোনো কিছু চেক করে দেখিনি, বাট একটা নর্মাল একটা আলোচনায় যে যেই মেয়ের আধার কার্ড ঠিক নেই, যেই মেয়ের ভোটার কার্ড ঠিক নেই, সে কি করে নিজের নামে জমি কিনতে পারে, তাই তো? আমি আজ থেকে প্রায় 2 দিন আগেকার ভিডিওতেই কিন্তু বলে দিয়েছিলাম যে জমিটা কিন্তু অমাবস্যার নামে রেজিস্ট্রি করা হয়েছে। টিনু হয়তো টাকা দিয়েছে, বাট রেজিস্ট্রি কিন্তু টিনুর মায়ের নামেই হয়েছে। কারণ এই সমস্ত মানে আধার কার্ড ভোটার কার্ড যদি ঠিকঠাক না থাকে কখনোই কিন্তু তার নিজের নামে জমি হবে না। তো আমার আজকের সকালের ভিডিওতে আমার খুব ভালো একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে, পায়েল এরকম এরকম কিন্তু দেখলাম। তো আমি বললাম কোথায়? সে আমাকে একটা মানে নাম বললো, তো গিয়ে দেখলাম একদম তাই। এবং সে কিন্তু 2 দিন আগে আমার ভিডিওতে কমেন্ট করেছিল, কি সৃজিতা আমার কি একটা মণ্ডল, সে কিন্তু কমেন্ট করেছে যে সে কিন্তু চেক করেছে এবং চেক করে দেখেছে যে টিনু জমি কিনেছে, জমিটা টিনুর মায়ের নামে রেজিস্ট্রি হয়েছে। এবং সে মানে আমি বলতে বাধ্য হচ্ছি তাকে যে তুমি খুব কি বলবো, কোথাও না কোথাও একটা অত্যন্ত বিশ্বাসযোগ্য জায়গা নিয়ে তুমি বলেছো, বিশ্বাসের জায়গা থেকে, যে মায়ের নামে জমি কিনা মানেই তো টিনুর জমি কেনা সম্ভব। তাহলে কেন টিনু তার মা বাবার বাড়িতেই একটুখানি থাকতে পেল না? আজকে যে টাকাটা দিয়ে টিনু জমি কিনছে, অনায়াসে কিন্তু ওই বাড়িতেই টিনু কিন্তু নিজের মতো করে বাড়ি মানে ঘর কিন্তু বানিয়ে নিতে পারতো। কিন্তু কি কারণে পারলো না খুব ভালো করেই জানো। বাবার নামে হোক ঠাম্মির নামে হোক জমি আছে। আরে বাবা, বাবার যে কোনো সম্পত্তিতে সন্তানদের তো অধিকার থাকবেই, এটা তো স্বাভাবিক, তাই তো? তো লাইফার যদি সেই স্বাধীনতা থাকতে পারে বা অধিকার থাকতে পারে, টিনুর কেন নেই? টিনুরে নিশ্চয় আছে, কিন্তু টিনু তারপরেও কিন্তু পাশে গিয়ে একটা জায়গা কিনলো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে কোনো জিনিস আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে এই যে জমিটা টিনুর মায়ের নামে যে কেনা হয়েছে, সেই জায়গায় ধরো ভবিষ্যতে টিনুর দাদাও বললো যে না, তখন তো আমিও কিছু টাকা দিয়েছিলাম, কারণ আজকে বোনে ভাইয়ে খুব মিল আছে, ভালো লাগছে। বাট ধরো কোনো একটা সময় এলো যখন টিনুর দাদার সাথে টিনুর সম্পর্কটা পুরোপুরি একদম যাকে বলে কাটান ছিড়ান হয়ে গেল, মানে মুখ দেখাতে কি নেই, ছায়া দেখতে পেলেও ঘেন্না লাগে, এরকম একটা বিষয়। তখন তো টিনুর দাদা বলতেই পারে, তাই না, যে মায়ের নামে জমি, এতে আমারও ভাগ আছে। কে কত টাকা দিয়েছে, কার কোন ভোটার কার্ড ভুল ছিল, আধার কার্ড ভুল ছিল, যার জন্য মায়ের নামে রেজিস্ট্রি করেছে, এগুলো কিন্তু তখন কিন্তু দেখা হবে না। দেখবে কি? দেখবে না। আর সেরকম কিছু পাকাপোক্ত কাগজও যে তিনি করেছে বলে মনে হয়, আমার কিন্তু সেটাও মনে হয় না। তার মানে পরবর্তীতে টিনুর যে এই যে বললো যে 2 বছর আমি যা ইনকাম করেছিলাম, 5 বছর তো ওই বাচ্চার বাবা সমস্ত কিছু ধ্বংস করেছে, 2 বছর ফোকলা ধ্বংস করেছে, আর 1 বছরে যে টাকা জমিয়েছে সেই টাকায় নাকি টিনু এইভাবে একটা সুন্দর জমি কিনতে পেরেছে। কিন্তু কি করলো? সুন্দর জমি ও কিনতে পেরেছে, বাট নিজের নামে কিন্তু করতে পারেনি। এত কষ্ট করার পর যেই জমিটা কিনলো, সেই জমিটাও কি হলো? মায়ের নামে, তাই না? তো এক্ষেত্রে আমি দেখতে চাই টিনুর কিছু পজিটিভ ভিউয়ার্স আছে, যদিও বা ইনি একজন বলছেন, দেখলাম মানে কমেন্টস করেছে দেখলাম, যে মায়ের নামে মায়ের মানেই তো নিজের। সত্যিই কি তাই? আমরা তো এরকমটা জানি না। মায়ের মানে অবশ্যই সন্তানের, বাট একজনের নয়, প্রত্যেকটা সন্তানের। আর এই যেটা টিনু কিনেছে, মানে টিনুর যে টাকা, পরবর্তীতে ধরো টিনু কোনো নতুন লাইফ শুরু করলো, সেই নতুন লাইফে কোনো সন্তান হলো, প্লাস লাইফার কোনো সন্তান হলো, বোন বা ভাই এই নিয়ে এই সম্পত্তি এই জমি নিয়ে কোনো রকম কোনো প্রবলেম তৈরি করলো না। বাট পরবর্তীতে ভাইয়ের সন্তান বোনের সন্তান মিলে এই বিষয়গুলোকে নিয়ে প্রবলেম তো সৃষ্টি করতেই পারে, তাই না? যে কোথায় প্রমাণ আছে যে মানে টাকা দিয়েছে অন্য কেউ, জমি যেহেতু মানে আমাদের মায়ের নামে আছে, তো সেক্ষেত্রে দুজনকারেরই কিন্তু অধিকার আছে, তাই আমরাও কিন্তু এর অধিকার পাবো। তো আমার কথা হলো
যেই জায়গায় বাচ্চার বাবার নামে এত রকম দোষ দেওয়া হয়, যেই জায়গায় বাচ্চার বাবাকে নিয়ে বেচু বেচু বলে চারিদিকে ভিডিও করা হয়, আজকে তারা কি বলবে টিনুর পরিবারটা কি মানে ঠিক কি কারণ কি? দেখো, টিনু আজ 2 বছর কিন্তু প্রায় ঘর ছাড়া আছে, মানে সংসার ছাড়া আছে, 2 থেকে 2.5 বছর হতে চললো। তো ও কি পারতো না ওর ভোটার কার্ড, ওর যেই সমস্ত ইম্পর্টেন্ট কাগজপত্র, ভোটার, আধার বা যা যা আছে, প্যান কার্ড, সমস্ত কিছু চেঞ্জ করতে? নিশ্চয়ই পারতো। আর মা যেমন এটাতে সাপোর্ট করেছে যে হ্যাঁ ঠিক আছে, মানে মা একটা সুযোগ পেয়েছে, অমাবস্যা একটা সুযোগ পেয়েছে যে এই তো আমার ঝেপে দেওয়ার পালা, আমার সোনার জীবনটাকে সোনাময় করে দেওয়ার এই তো একটা সময় চলে এসেছে যে আমার নামে জমি মানেই কিন্তু আমার ছেলে সেখানে দিব্যু কিন্তু একদম হেসে খেলে সেখানে কিন্তু জীবন কাটাতে পারবে। আর বেশ অনেকটা পরিমাণই জায়গাটা, কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথা নেই। আর অমাবস্যার মতো মা হয়তো টিনুকে কোনোদিনও নতুন জীবন শুরু করতেই দেবে না। সারাটা জীবন হয়তো এইভাবেই মেয়েকে মানে মেয়ের দ্বারা টাকা ইনকাম হবে আর ছেলের সংসারটা আস্তে আস্তে বড় হয়ে উঠবে, মানে সন্তান হবে, সেই সন্তান বড় হবে, ভালো স্কুলে লেখাপড়া করবে, ভালো ভালো খাওয়া দাওয়া করবে। আর এখানে টিনু সমস্ত কিছু থেকেও টিনু কিন্তু সমস্ত কিছুই নিজের কাছে পাবে না, কারণ তার ওই একটা ভুল, এবং শুধু ওই একটা ভুল নয়, সেই একটা ভুলকে সবার সামনে লুকাতে গিয়ে ভিতরে ভিতরে কত যে অজস্র ভুল করেছে, সেই ভুলের হয়তো কোনো রকম কোনো গুণাগুন্তি হিসাব থাকবে না। তাহলে যারা তোমরা বাচ্চার বাবাকে বেচু বলো, টিনুর এই নিয়েছে, টিনুর ওই নিয়েছে, টিনুর তাই নিয়েছে, সেক্ষেত্রে আজকে তবুও তো আমরা দেখছি সেই বাড়িতে এই যে টিনু আজকে নামটা নিল না কৃষাণু তার ভিডিওতে, সেই কৃষাণুরই তো সব। টিনু যদি আজকে তার ব্র্যান্ড প্রমোশনের টাকা বা যাই টিনু এই বাড়িতে রেখে আসুক না কেন, সে জানবে যে ওটা আমার জন্ম দেওয়া সন্তান ভোগ করছে, কারণ কেউই কিন্তু সমস্ত কিছু সাথে করে ওপরে নিয়ে যায় না। তবু মনকে বোঝাতে পারবে যে আমার সন্তান আমার সেই বিষয়গুলোকে ভোগ করছে। কিন্তু এক্ষেত্রে এই যে টিনুর মায়ের নামে জমিটা যে রেজিস্ট্রি করা হয়েছে, এটাতে কি লাভ হলো? লাভের গুড় তো সমস্ত কিছুই পিঁপড়ে মেরে দিল। এই কারণেই টিনুর মা তার ভিডিওতে আমাদের জমি, আমাদের জমি, আমাদের জমি, দেখো মায়ের মনে কতটা কদর্য রূপ একদম ভরে ভরে আছে। আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যখন আমি বললাম যে আমাদের কথাটা কেন বলা হচ্ছে, এবং আমার মতো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারই যখন ভিডিও করে বলেছে যে আমাদের কেন বলছো, জমিটা তো টিনুর, বারবার বলবো তো জমি টিনুর জমি, কিন্তু বলছে কি আমাদের জমিতে আমাদের জমিতে পাঁচুল উঠবে, আমাদের জমিতে মিস্ত্রি লেগেছে। তো সেই কথাগুলো কানে যাওয়ার পর, এবং এই যে আমি 2 দিন আগে ভিডিও দিয়েছি জমি কিনেছে টিনু, রেজিস্ট্রি হয়েছে টিনুর মায়ের নামে, কন্ট্রোভার্সিয়াল ভিডিও নাকি ওরা দেখে না, অথচ ভিডিওর নোটিফিকেশান ওদের কাছে কিন্তু চলে যায়। তার পরের দিনের ভিডিওতেই দেখলাম সুসুর করে অমাবস্যা বলছে টিনুর জমি, কারণ কি সত্যটা কিন্তু সবার সামনে চলে এসেছে। তাহলে বিচার করে বলো তো, বাচ্চার বাবারা তো খুব বাজে, বাচ্চার বাবারা নিজেদের স্বার্থে টিনুকে নাকি কাজে লাগিয়েছে। এক্ষেত্রে কি হলো? জন্মদাত্রী মা নিজের দাদা এটা কি ঠিক কাজ করলো? টিনুর মাকে বলতে পারতো না যে অনেক কমাস তো ওয়েট করলি জমি টমি কেনার জন্য, আর কয়েকটা মাস ওয়েট কর, 6টা মাস ওয়েট কর, আগে অন্তত তোর এই যে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো ঠিকঠাক করে নে, তারপর নিজের নামে জমি কিনিস। কারণ আজকে বনে মনে ভাইয়ে ভাইয়ে আজ খুব মিলে আছে। 2 দিন পর হতেই পারে এমন একটা পরিস্থিতি যেই জায়গায় মুখ দেখা দেখি থাকবে না, তখন কিন্তু আরও নতুন করে প্রবলেমের সৃষ্টি হবে। তো এমনিতেই তো তুই অনেক প্রবলেমের সম্মুখীন হতে হতে তবে এই জমিটা কিনতে পেরেছিস, তো এই জমিটা অন্তত শান্তি করে কেন। এই যে কিছুদিন আগে কিছু মানুষ বলছিল না কর্মফল, এক এক করে কিন্তু প্রত্যেকের কর্মফল পাচ্ছে, ভগবান কিন্তু তার কর্মফল দেখিয়ে দিচ্ছে। টাকা নিজের, খাটনি নিজের, সমস্ত কিছু নিজের, কিন্তু নামে হচ্ছে কার? মায়ের নামে। যেই জায়গায় দাদারও কিন্তু অধিকার থাকবে। বারংবার বলছি আজ দাদা খুব ভালো, 2 দিন পরও যে দাদা এতটাই ভালো থাকবে, বোনের সাথে কোনো চিটিংবাজি করবে না, তার কোনো গ্যারেন্টি কার্ড লাইফা কি তার বোনকে মানে টিনুকে দিয়েছে? দেয়নি। তো এইবার চলে আসি, যাই হোক, এটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও যে এটা কতটা ঠিক কাজ করেছে টিনু, এবং টিনুর মা যদি এতই ভালো হতো তাহলে বলতো যে আগে তুই কার্ডগুলো ঠিকঠাক কর, তারপর কিন্তু তুই। আমার সেই দিনকেই সন্দেহ লেগেছে লাইফাকে দেখে, বাবা এত কিছু মনোযোগ সহকারে করছে, হ্যাঁ রোদ্দুরে গিয়ে ওখানে মিস্ত্রিদের সাথে হেল্প করছে, আবার যেন মনে হচ্ছে বিশাল কিছু, মানে নিজেরই জমি।
তো তারপর আস্তে আস্তে কিন্তু বিষয়টা ক্লিয়ার হচ্ছে যে জমি কিনলে কিনেছে টিনু, রেজিস্ট্রি হয়েছে কিন্তু অমাবস্যার নামে। এটা কিন্তু একজন কমেন্টস করেছে, পুরোপুরি ইকোর্ট অ্যাপ সার্ভিসে দেখেছে এবং দেখে কিন্তু বলেছে যে জমি কিনেছে, বাট জমিটা কিন্তু টিনুর মায়ের নামে, যেটা কিন্তু আমি অন্তত দুদিন আগেকার ভিডিওতেই তোমাদের সামনে ক্লিয়ার করে বলে দিয়েছি। চলে আসি টিনুর আজকের ভিডিও। অনেক সকাল সকাল উঠেছে কিন্তু আমাদের সামনে ভিডিও শুরু করতে পারেনি, অনেকটা লেটেই ভিডিওটা শুরু করলো। দাদা গেল পুজো করতে, দাদার সাথে ওই যে উনি আর একজন ছিলেন, পুজো করতে গেল। তারপর বলল যে কারেন্ট নেই, ওটস গুঁড়ো করতে পারছি না। আমার কাছে কথা হলো, একদিনে যেদিনকার জিনিস সেই দিনকে কেন গুঁড়ো করব? আমাদের বাড়িতেও তো আছে, অ্যাকচুয়ালি বলে ওটস ডাইরেক্ট ওইভাবে খেতে নেই, কড়াই হালকা একটু নেড়ে নিতে হয়, তারপর সেটাকে পুরোপুরি, আমি সেটা করি, হালকা একটু নেড়ে নিয়ে পুরো ওটসের প্যাকেটটাকে গুঁড়ো করে একদম এক কৌটো এক ডিব্বা ভর্তি করে রেখে দিই। তাহলে কি হয়, প্রতিদিনের আর ওই ওটসটাকে গুঁড়ো করার ঝামেলাটা থাকে না। যাই হোক, ও দেখলাম ওটসটাকে কারেন্ট নেই বলে গুঁড়ো করতে পারলো না, সেই কারণে রুটি, ডিম এবং পাউরুটি খেয়ে নিল। তো বলি কি, আগের দিন তো বলেছিল না মিস্ত্রিদের পাউরুটি দিতে যাবে, সেগুলো তো দেখালো না, আদেও কি দিয়েছে? এদেরকে না সব কিছুতেই সন্দেহ হয়, হয়তো দেখিয়েছে দেবে, হয়তো দেয়নি, এরকমটাও হতে পারে। তো যাই হোক, দেখলাম খেয়েছে, খেলো বললো। তারপর সব পরিবারে মিলে কিন্তু চললো সেই জমির কাছে, এখন নতুন একটা কন্টেন্ট দেখাতে চাইছে মানুষকে, দেখো আমি কত কিছু করেছি, দেখো আমি এটা করেছি, দেখো আমি ওটা করেছি, দেখো আমি সেটা করেছি। কিন্তু তুমি যতই যা করো না কেন, আসল কাজটাতেই কিন্তু তুমি পুরোপুরি এরম বড় একটা রসগোল্লা পেয়েছো, নামে করেছো কার? মায়ের নামে। আর আরেকটা জিনিস, হয়তো অনেকেই ভাবতে পারে যে আজকে মায়ের নামে আছে, হয়তো 2 মাস পর বা 6 মাস পর যখন টিনুর এই সমস্ত আধার কার্ড, ভোটার কার্ড ঠিক হয়ে যাবে, তখন হয়তো টিনুর মা দান করছি বলে এরকম করতে পারে। কারণ যতবার রেজিস্ট্রি হবে, এখন কিন্তু জমি কেনার থেকেও রেজিস্ট্রি খরচা কিন্তু বেশি হয়ে গেছে। তো হতেই পারে, অনেকে বলতে পারে যে দান করে দেওয়ার মতো পেপার সমস্ত কিছু করলে তাতে কিন্তু খরচাটা কম পড়ে। কিন্তু দান করে দেওয়ার জিনিসপত্রে সেই জায়গাটা আবার বিক্রি টিক্রি করতে কিন্তু প্রচণ্ড প্রবলেম হয়। কারণ আজ কিনছি মানেই যে সেখানে বাড়ি বানাবো এমন কিন্তু নয়। আমরা আজকে একরকম ভাবনা চিন্তা নিয়ে চলি, আবার কালকে আমাদের ডিসিশন কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। তো মাঠে যাওয়ার পর মেজ দিয়েও গেল, তারপরে পুক্কু গেল, ওর মা গেল। তো ওখানে যাওয়ার পর দেখলাম, দেখো ইয়ার্কি খুব ভালো, ভালো লাগা ভালোবাসা খুব ভালো, কিন্তু কিছু বিষয় আছে যার মনে হয় অতিরিক্ত। পুক্কুকে দেখলাম ওই যে চুল কাঁটা, কি ফল আমি ওগুলো জানি না, ছোটোবেলায় ওগুলো আমরাও দেখেছি, চুলের মধ্যে লাগিয়ে দিলে প্রচণ্ড কষ্ট হয়, চুল কিন্তু ছিঁড়ে যায়। এটা নাকি একটা ইয়ার্কি, কিছু কিছু ইয়ার্কি আবার লিমিট ক্রস করে কিন্তু যায়। মানুষকে দেখাতে গিয়ে, দেখো ননদ বৌদির চুলোচুলি, ননদ বৌদির অশান্তি, তার জন্য চুলের মধ্যে ওই কাঁটাগুলোকেও কিন্তু লাগিয়ে দিতে হবে। দেখো কি জানো তো, মানুষের সামনে এরা সবসময় প্রমাণ এটাই করতে চায় যে আমরা খুব হ্যাপি ফ্যামিলি এবং আমরা প্রত্যেককে নিয়ে সুখে আছি, কিন্তু বাস্তবে কি তাই? বাস্তবে কিন্তু তেমনটা নয়। কারণ পুক্কুকে যখন বাঁদর কথাটা বলল যে এই দেখো বাঁদরটা কি করেছে, পুক্কু কিন্তু ফট করে তখন টিনুর মুখের উপরে অ্যান্সার দিয়ে দিল, বাঁদর বলবি না আমাকে। কারণ টিনু মনে করেছে যখন যাকে যা কিছু বলি সবাই সবটা মুখ বুঝে সহ্য করে নেবে। পুক্কু কিন্তু অ্যান্সার দিয়ে দিল, আমাকে বানর বলবি না। কারণ বাঁদর কথাটা বলা খুব একটা ভালোও নয়, আমরা যতদূর জানি। তারপর সেখান থেকে সেই সমস্ত কিছু দেখানো হলো, দেখিয়ে কিন্তু বাড়ি চলে এলো। বাড়িতে এসে এবার খাওয়া দাওয়া, পুঁতির মালা গাঁথা, রাত্রিরের সমস্ত কিছু এটা ওটা সেটা হলো। রাত্রিরের খাওয়া আজকে আর দেখায়নি, আমার মনে হয় ওই পান্তার পেঁয়াজি খেয়েই রাত্রিরে শুয়ে পড়েছে। তো যাই হোক, এরই মাঝখানে আরও একটা কথা বলতে চাই। এই মাঝখানে একটা জিনিস লক্ষ্য করেছো, টিনু যেখানে জমিটা নিয়েছে তার পাশেই কিন্তু ওই কি বলবো, পুকুরের ধারে যেমন হয় না ছোট্ট ক্লাব ঘর, ওগুলোকে বলা চলে না, ছেলেদের একটা আড্ডাখানা। তো তখন কিন্তু অমাবস্যা বলছে এটা কিন্তু আর থাকবে না 2 দিন পর, আমার পাঁচিলটা উঠে গেলে। এমন একটা জায়গায় জমি নিয়েছে যার পাশে কিন্তু অলরেডি নানান রকম ছেলেপিলেরা ফ্রি সময়ে গিয়ে সেখানে গল্প গুজব আড্ডা ইয়ার্কি মারে। সব কিছুতেই যেন কীরকম একটা রহস্য বিষয়, তাই না? তো তখন কিছু ছেলে দেখলাম তাল, এই সময়তে এবার তাল শাঁস বিক্রি হবে, আগে কত কম দাম ছিল আর এখন কত দাম বাড়িয়ে দিয়েছে এই তাল শাঁসের। কারণ এখন প্রত্যেকে কিন্তু পছন্দ করে, আগে মানুষ কিন্তু অতটা খেত না।
তো এখন কিন্তু আবার এক একটা পিস অনেক দামে বিক্রি হয়। যাই হোক, খাওয়াটাও ভালো, খেতেও কিন্তু টেস্টি লাগে। তো সেই তালশাঁসগুলো নিয়ে আসছে, আর এরা এদিক থেকে বলছে এই তালশাঁস আনছে, খাবো খাবো। মানে কারোর কিছু দেখলেই এদের না খেতে ইচ্ছা করে। ঠিক যেমন ওই যে কোথায় একটা জামরুল গাছ আছে, এদিকে তোমার বাচ্চার বাবার বাড়িতে দেখলাম জামরুল গাছের জামরুল মানে এখনও পুরোপুরি সম্পূর্ণ পাকেনি, বাট মোটামুটি ভালোই লাল লাল হয়েছে, বড় হয়েছে। তো কিছু গ্রামের মানুষ হয়তো বা বাচ্চারা হয়তো অন্য দিক থেকে পুরো ওই জামরুল গাছের তলায় একটা রাস্তা বানিয়ে ফেলেছে, মানে প্রতিনিয়ত আসা যাওয়া করে করে রাস্তা বানিয়ে ফেলেছে, যেটা বাচ্চার বাবারা জানেই না। আর অপরদিকে এমনই কপাল, নিজের সব থাকতে আজকে অন্যের গাছে গিয়ে জামরুল পেকেছে কিনা খোঁজ খবর নিচ্ছে। মা কী করছে, অন্যের গাছ থেকে আঁচলো করে জামরুল পেরে আনছে। মানে বুঝতে পারছো, এই যে কিছু মানুষ বলে না বাচ্চার বাবা নাকি টিনুকে বিক্রি করে, একদমই নয়, একদমই নয়। তার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা সে শুধু সবার সামনে তুলে ধরে। যে যতই বলুক, এতটুকুনি তো অন্তত আমার প্রত্যেকটা ক্রিয়েটার, প্রত্যেকটা ভিউয়ার্সদের এতটুকুনি অন্তত বোঝা উচিত যে বাচ্চার বাবার সাথে ফোকলার অনেক আকাশ এবং পাতাল তফাৎ। বাচ্চার বাবা এখনো পর্যন্ত অনেক কিছু কিন্তু লুকিয়ে রেখেছে, যেগুলো তার লুকিয়ে রাখার কোনো প্রয়োজন ছিল না। বাট ফোকলা কথায় কথায় টিনুকে এমন কিছু ধমক চমক দেয়, এবং কমিউনিটি পোস্টে শুধু হুঁশিয়ারি নয়, সমস্ত কিছু লিখে আউটবাস্ট করে দেয়। যদিও বা সেগুলো জানাবার পর মানুষের সামনে থেকে কমিউনিটি পোস্ট তুলে নেওয়া হয়, কিন্তু আমার কাছে কথা হলো, তুমি মানুষকে জানাতেও জানাচ্ছ, আবার সেটাকে ডিলিটও করে দিচ্ছ। তার মানে কি, মানে ধরি মাছ না ছুঁই পানি, এটা কি কখনো সম্ভব? তুমি মাছ ধরবে আর তোমার গায়ে জল লাগবে না, পায়ে হাতে জল লাগবে না, এটা কি কখনো সম্ভব? ফোকলা কিন্তু তেমনভাবেই চলে, মানে সবাইকে সবটা জানিয়ে দেওয়ার পর ডিলিট করে দিল। আর টিনিও ভাবছে, হ্যাঁ আমি যদি না ওর মানে কথা শুনে চলি, তাহলে আমার অনেক মানে কি বলবো, কালো জিনিস আছে যেগুলো সবার সামনে আউটবাস্ট হয়ে যাবে। তাই যে যতই বলুক, ফোকলার থেকে ফার বেটার কিন্তু বাচ্চার বাবা। মানে যারা, আমি বলছি না যারা বাচ্চার বাবার সাথে ফোকলার তুলনা করে তাদেরকে বলছি, যথেষ্ট কিন্তু ভদ্র, যথেষ্ট কিন্তু প্রত্যেকটা দিক থেকে ভালো ফোকলার থেকে, মানে অনেক গুণ, 100 গুণ বেশি ভালো। তো দেখলাম টিনু আসার সময় দুটো বাচ্চাকে দেখতে পেয়েছে, এবং সেই একটা বাচ্চা একটুখানি কিছুটা কিন্তু কিষাণুর মতোই লাগছিল, যদিও বা কিষাণু অনেকটা ওর থেকে আরও গায়ের রঙটা আরও পরিষ্কার, কোনো বাচ্চা নিয়ে বলতে নেই, বাট যেহেতু কথা প্রসঙ্গে উঠলো, এবং ও কিন্তু আরও কি বলবো একটু অন্য টাইপের। তবু দূর থেকে এক ঝলক যেন দেখে মনে হলো হ্যাঁ ওটা ছোট্ট বাচ্চাটি। টিনুর মুখ থেকে ফট করে বেরোলো যে আমার মানে আমাদের নয়, বললো কিষাণুর মতো। আরে কিষাণুটা কে বলতে পারলি না? আমার সন্তান কিষাণুর মতো বলার সাহস নেই না? মানে তুই যে এই যে দুদিন আগেকার ভিডিওতে বললি আমার মাথায় যখন যা ভূত চাপে, মানে কখনো বা বাড়ি কেনার, কখনো বা গাড়ি কেনার, কখনো বা সাইকেল কেনার, যদিও বা এখন আমি শুনতে পাচ্ছি সাইকেলটা নাকি ওই ভঙ্গির ছেলের জন্য অর্ডার দিয়েছে। জানি না বাবা কোনটা সত্য কোনটা মিথ্যা, এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানি না, শুনলাম তাই বলছি। তার আগে পাঞ্জাবিতে ডিজাইন, ওই হ্যান ত্যান, সে কিনা বলছে যে কৃষাণুর, তার কিনা কখনো ইচ্ছা হয় না কিষাণুকে নিজের কাছে আনবো, তার জন্য আইনি পদক্ষেপ একটু হলেও নেওয়ার। আরে সারা জীবনের মতো না নিয়ে আসি, অন্তত 6 মাস পর একবার দেখা করব, বা মাসে একটা দিন দেখা করব, বা তার জন্মদিন বা স্পেশাল দিনগুলোতে তাকে আশীর্বাদ করতে যাওয়ার জন্য তার কাছে দেখা করতে যাওয়ার পারমিশন, এগুলোও কিন্তু নেয় না। মানে কতটা ভালো মা, তাই না? অথচ সেই মা মুখ থেকে বের করছে কিষাণুর মতো। এইবার বাচ্চার বাবা যদি কালকে তার ভিডিওতে বলে, তাহলে কিন্তু টিনু আবারও ভিডিও করতে বসে পড়বে। কারণ কি জানো তো, কি সুন্দর একটা বেশ সুন্দর সরু গলি পেয়ে গেছে। টিনু ইচ্ছাকৃত তার ভিডিওতে বাচ্চাটির নাম নেবে, আর বাচ্চার বাবা সেগুলোকে নিয়ে বলবে যে কেন নাম নিয়েছে, হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা। তাতে করে কি হবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে এবং টিনু তার উত্তর দিতে আসবে, এবং ভিউজটা 20,000 থেকে 40,000 কিন্তু পৌঁছে যাবে। কারণ এখন বিশাল কিন্তু পয়সার প্রয়োজন, প্রচুর কিন্তু পয়সার প্রয়োজন। তার জন্য নিজের ছেলের নাম ভাঙিয়েও কিন্তু কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ক্রিয়েটার তথা বাচ্চার বাবার দিক থেকে কিন্তু টেনে নিয়ে আসতে, যে ছেলের নাম বলেই তো কন্টেন্ট হবে। ছেলের নামটা যখন বলছিস কিষাণুর মতো, আমার সন্তান কিষাণুর মতো বলার ক্ষমতাটা নেই কেন? তোর সব কিছুতে জোর করলেই, তুই মন করলেই পারিস, তাহলে নিজের সন্তানের ক্ষেত্রে নয় কেন? কারণ কি না, এই যে বলে না অনেকে নাকি ওকে দেখে আমরা হিংসা করি, আরে কি দেখে হিংসা করব? সব থেকে বড় কথা, যে মেয়ে কিনা কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা সঠিকভাবে হয়ে উঠতেই পারলো না, তাকে দেখে আমরা হিংসা করব? নুন ভাত, ফ্যান ভাত, সিদ্ধ ভাত যাই খাক না কেন,
অন্তত এটা মনে করি যে সেই জায়গাগুলোর দিক থেকে পুরোপুরি কিন্তু সুন্দরভাবে সমস্ত কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে পারি। আর এইটা সবাই কিন্তু আবার পারে না, যেমন ঠিক টিনু। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। টিনুর জমিটা টিনুর মায়ের নামে যে রেজিস্ট্রি হয়েছে, এটা ইকোর্ট অ্যাপ সার্ভিসে দেখার আগেই কিন্তু বুঝতে পেরেছিলাম, তাই কিন্তু দুদিন আগেকার ভিডিওতেই তোমাদের সামনে জানিয়ে দিয়েছিলাম। তবে এটা কি ঠিক কাজ করেছে? মানে দাদা কি কিছু বছর পরও বোনকে ঠিক এতটাই ভালোবাসবে? মানে দাদা যে এত বুক দিয়ে খাটাখাটনি করছিল, হ্যাঁ, সমস্ত শ্রম দিয়ে, তার পেছনে আসল রহস্যটা কি? ফোন প্লাস মায়ের নামে জমি, তাই দাদা এত কিছু করছে। নচেত ওই সরু গলি দিয়ে বোনের জমিতে ভাগটা বসাবে কি করে বলো তো? যাই হোক, তোমরা যারা টিনুকে বুদ্ধিমতী বলো, আজকে বলো তো টিনু কতটা বুদ্ধিমতী, কতটা ভালো কাজ করলো টিনু। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো।